এইভাবে পিঞ্চিং করবে, যে ডালটা একটু উঠে গেছে এইভাবে কেটে দেবে। এই এটা উঠে রয়েছে এইভাবে কাটবে। এই যে মধ্যিখানের পাতাটা ভাঙতে হবে, বেশ, মাথাটা বেশ। আচ্ছা, ফাইনাল পটে দেওয়ার পরে কি সবাই রিং পরিয়ে দেবে তো? রিং অবশ্যই পরাবে, এখনই পরিয়ে দেওয়ার দরকার। রিং অ্যাকচুয়াল 8 ইঞ্চি টপ থেকে পরানো উচিত, তাহলে গাছের শেপটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাধের ছাদ বাগানে ভীমদার পদধূলি এবং কত ভালো গাছ হয়েছে এই ওয়েদারে। এই ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট আপনাদের বলেছি ওই একই ট্রিটমেন্টে গাছ দেখুন যে কত ভালো গাছ হতে পারে। এই গাছ যে কোথায় গিয়ে ফিনিশ হবে আপনারা চিন্তা করেন যে এই গাছ কোথায় ফিনিশ হবে। পিঞ্চিংটা ঠিকঠাক করতে হবে, গাছকে ফলো করতে হবে। খাবার দিলেই যে গাছ বাড়বে এর কোনো মানে নেই। সব সময় রুটটা ফলো করতে হবে যে রুটের কি কন্ডিশন আছে, আর গাছ ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। গাছ গায়ে গায়ে রাখলে হবে না, তাহলে রুট ড্যামেজ হবে, রোদ পাবে না, শ্যাওলা পড়বে টবেতে, গাছ মরবে। নমস্কার, সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি আমার ছাদ বাগানে আবার ভীমদাকে নিয়ে। হ্যাঁ, নমস্কার। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছেন রাজু ভাই ভীমদা কেমন আছে। ভীমদা আবার আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হয়ে উঠে কিন্তু ভীমদা আবার সেই স্বমহিমায়। দেখুন তো লোকটাকে, সেই ক্রিকেটার মার্টিন ক্রোর কথা মনে পড়ে যায় ভীমদাকে দেখলে। এখনও যেভাবে তিনি নিজেকে সুস্থ রেখেছেন, যেভাবে সুন্দর রেখেছেন, তা কিন্তু অনেকেই পারেননি। যাকগে, ভীমদাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা, প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদকে মাথায় নিয়ে আজ আমরা চন্দ্রমল্লিকাকে ফাইনাল টবে প্রতিস্থাপন করার পর ঠিক কি করব আমরা, তাই নিয়ে আমাদের আজকের ভিডিওটা হবে। ভীমদা এসছেন, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আগের বছরে ভীমদা নিজের হাতে কিন্তু চন্দ্রমল্লিকাকে ফাইনাল টবে প্রতিস্থাপন করেছে। আমিও কিন্তু আমার গাছগুলোকে করে দিয়েছি। এই ফাইনাল টবে হওয়ার পর ভীমদা ঠিক আমাদের বলে দেবে আমরা ঠিক কি জিনিস মেনে চলবো। আর এই মান্যতা দিলেই কিন্তু আমাদের গাছ হয়ে উঠবে সব্বার চাইতে সেরা। তাই কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের এই চন্দ্রমল্লিকার 10 ইঞ্চি টবে প্রতিস্থাপনের পর তার পরিচর্যার এই মূল্যবান ভিডিওটি। ভীমদা একটু হাসুন। এবং এই ভীমদা, যিনি নাকি কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, বহু মানুষ ফোন করে জিজ্ঞেস করেছেন যে দাদা আপনি কেমন আছেন, ভীমদার খবর কি। তো ভীমদা তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন একটু শুনে নিন সংক্ষেপে। ভীমদা আপনাকে ফোন করেছিল? আমাকে প্রচুর মানুষ ফোন করেছে, প্রচুর, মানে আমি ভাবতেই পারিনি যে মানুষ আমাকে এত ভালোবাসে। এত ফোন করেছে যে বলার কথা না। হাজার হাজার মানুষ ফোন করেছে, তারা ভগবানের কাছে প্রার্থনা করেছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, না হলে তাদের অনেক অসুবিধা হবে। তার কারণ হচ্ছে তারা বারবার একটা কথাই বলছে যে 2 বছর ধরে আমরা যা ভালো গাছ করছি সেইটা আপনি যদি অসুস্থ হয়ে যান সেইটা থেকে আমরা বঞ্চিত হব। যার জন্য তারা মানে বারবার ফোন করে করে, একবার দুবার তিনবার করে ফোন করে করে, হাজার হাজার মানুষ কিন্তু ফোন করে করে জিজ্ঞেস করেছে। এখন আমি একটুখানি সুস্থ আছি। যাই হোক, অনেকের অনেক সমস্যা হয়েছে। আমি এর আগে অনেক কিছু তাদের বলেছিলাম যে কিভাবে কি করতে হবে। এবছরে ওয়েদারটা খুবই খারাপ, এত ওয়েদার খারাপ, এত বৃষ্টি হচ্ছে, 2 দিন গরম দিচ্ছে, 3 দিনের মাথায় বৃষ্টি যখন নামছে, 4 দিন 5 দিন বৃষ্টি টেনে দিচ্ছে। এতে গাছের অনেক সমস্যা হচ্ছে। অনেক ছবি পাঠিয়েছে, কালকে প্রায় 30-35 জন আমাকে ফোন করেছে, ছবি পাঠিয়েছে। আমি গাছগুলো দেখে সত্যি খুব কষ্ট পেয়েছি, যার জন্য আজকে আমি ছুটে এসেছি আপনাদের উদ্দেশ্যে। আমি আজকে আরও কিছু বলবো আপনাদের, আপনারা মন দিয়ে ওইটা ফলো করে যাবেন। আশা করি আপনাদের গাছ সুস্থ হয়ে উঠবে। তো ভীমদাকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের জন্যই ভীমদা আজকে এসছেন। দেখুন, এই যে চন্দ্রমল্লিকাগুলো হয়েছে এবছর আমার ছাদ বাগানে, তো এই ছাদ বাগানে চন্দ্রমল্লিকাগুলো কেমন হয়েছে ভীমদা একটু বলুক। ভীমদা কেমন হয়েছে এই গাছ? খুবই ভালো হয়েছে, এত ভালো এখন গ্রোথ
এই গাছ কোথায় যাবে তার কোনো ধারণা করা যাচ্ছে না। এই ওয়েদারে খারাপেও এত ভালো গাছ আছে এবং ভালো গ্রোথ আছে, আমি তো দেখে খুবই খুশি হয়েছি। যাও, যেরম যেরম বলেছি সেরম সেরম করেছি, আপনারাও করেন, চেষ্টা করেন। অনেকে তো কম্পিটিশানে যাবে, গতবারেও গিয়েছিল, এবছরও অনেক নতুন নতুন গোয়ার অনেক তৈরি হয়েছে, তারা কম্পিটিশানে যাবে বারবার বলছে। তাদেরকে আমি যতটা পারবো হেল্প করব। দাদা বলে দিন, ধরুন সপ্তাহে 7 দিন, 7 দিন বলে কোনো কথা নেই। এখন যা ওয়েদার, তাতে 7 দিন 10 দিন 3 দিন বলে কোনো কথা নেই। কথা হচ্ছে একটাই, আপনাদের মাথায় রাখতে হবে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে বারবার। তো এখন মেন উদ্দেশ্য হচ্ছে গাছটাকে কিভাবে বাঁচাবেন, কিভাবে কি করবেন। গত বছরে এই টাইমে একটা গ্রোথের খাবার একটা দুটো আপনাদের দিয়েছিলাম, যে টপ চেঞ্জ করার পর এই খাবারটা দেবেন, আপনাদের গাছটা অনেক এগোবে। কিন্তু আমি আপনাদের এখন বারণ করছি, ওই গ্রোথের খাবার দেবেন না, একটু অপেক্ষা করুন। তাতে যদি আপনাদের গাছ ছোটও থেকে থাকে, আপনাদের ধৈর্য ধরতে হবে। ওয়েদার একটা টাইমে ঠিক হবে, সেই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আপনারা এখন 10-26 কন্টিনিউ করুন, অন্য কোনো খাবারেতে কোনো অবস্থাতেই যাবেন না, তাহলে কিন্তু গাছ আপনাদের নষ্ট হবে। 10-26 কদিন দেবে সপ্তাহে? সপ্তাহে 3 দিন। আচ্ছা, একদিন ক্যালসিয়াম নাইট্রেট সপ্তাহে একবার করে দেবেন, 1 লিটার জলে 2 গ্রাম গুলে গোড়ায় দেবেন, কোনো স্প্রেটের ব্যাপার না। আর একদিন এগ্রোমিন যেরকম দিতে বলেছি ওই রকম দেবেন, অ্যাগ্রোমিন ম্যাক্স, তাই তো? এগ্রোমিন ম্যাক্স, আচ্ছা। এটা অবশ্যই দেবেন। আর আমি এবারে গত ভিডিওতে কিছু বলেছিলাম যে কিছু চেঞ্জ করে দিয়েছিলাম এবছরে। এই এখন আমি আরও একটা অ্যান্টিবায়োটিক আর ফাঙ্গিসাইড আপনাদের চেঞ্জ করে দিচ্ছি। এইটা তো এর আগের বারে দিতে বলেছিলাম ভ্যালিডামাইসিন, 1 লিটার জলে 1 ml, এর গ্যাপে গ্যাপে ব্যাবিস্টিন আর ডাইথিন মিশিয়ে গ্যাপে গ্যাপে স্প্রেও করতে বলেছিলাম, গোড়াতেও দিতে বলেছিলাম। এইটা গোড়াতে দেওয়ার দরকার নেই, এটা স্প্রে করুন। এর সাথে সাথে এইটা বন্ধ করে আপনারা এই একটা ফাঙ্গিসাইড কাম অ্যান্টিবায়োটিক এইটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এটা যদি ব্যবহার করেন তাহলে ফাঙ্গিসাইড আর ভ্যালিডামাইসিন দুটোই বন্ধ করতে হবে, কেন এতে আপনি দুটো জিনিসই পেয়ে যাবেন। এটা মাসে 2 দিন দেন, 1 লিটার জলে 1.5 গ্রাম করে এইটা মাসে 2 দিন স্প্রে করেন। তারপরে মোটামুটি গাছ সুস্থ হয়ে গেলে এটা বন্ধ করে দেবেন। দুবার পর কী বলে ব্যাবিস্টিন আর ডাইথিন কন্টিনিউ করবেন। ওয়েদারটা যখন চেঞ্জ হয়ে মানে বর্ষাটা চলে যাবে, এখনও বর্ষা যেতে লক্ষ্মী পুজোর পর বর্ষা কমবে, এখন লক্ষ্মী পুজো অবধি কন্টিনিউ বৃষ্টি হবে, এটা কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আমি বলছি। যার জন্য আর একটা জিনিস মাথায় রাখবেন, তাড়াহুড়ো করবেন না। যত পাকা পাতা পচা পাতা এগুলো রাখবেন না, একটু কষ্ট করে বেছে ফেলে দেবেন, আর বুড়ো পাতা নিচে রাখবেন না, এইটা অবশ্যই করবেন। দেখুন কত সুন্দর গাছ হয়েছে, দেখুন এখনও অনেক টাইম আছে। এই ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট আমি বলেছি এই ট্রিটমেন্ট, এখন গ্রোথে খাবার কোনো অবস্থাতেই দেবেন না। দেখুন হলুদ গাছ কত বড়, ওই একটা হলুদ, এই যে লাল, এইটা সাদা, এটা হচ্ছে ট্রাই কালার, এইটা সাদা, ওইটা বিস্কুট কালার। এই যে দেখুন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে এই ওয়েদারে। যাক, আমি যেরম বলছি সেরকম আপনারা সেইটাকে ফলো করুন, আর তাড়াহুড়ো একদম করবেন না। যাদের গাছ ছোট টবে আছে তারা একটু অপেক্ষা করুন, 5 তারিখের পর বড় টবে দেবেন। এখন তাড়াহুড়ো করে দিতে যাবেন না, যদি দিয়ে দেন বাই চান্স বৃষ্টি হয়ে গেলে গাছ কিন্তু ড্যামেজ হয়ে যাবে, কেন গাছ এমনি কমজোর আছে। এটা একটু মাথায় রেখে করুন। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ফোন করুন, ছবি পাঠান, আমি আপনাদের যেরকম হবে সেরকম আপনাদের সাহায্য করার চেষ্টা করব। লাইট কদিন অ্যাপ্লাই করবে হিমদা? লাইট মোটামুটি এখন চলবে 20 তারিখের পর, অক্টোবর মাসের 20 তারিখের পর লাইট বন্ধ করবেন। বন্ধ করব বলতে কি, অ্যানিমুন যদি কারোর কাছে থেকে থাকে, অ্যানিমুনের ছবি আমি অনেক দেখেছি, আমায় পাঠিয়েছে। যাই হোক, আপনাদের যে টার্গেট আছে যে এই তারিখে আমার ফুল দরকার, তার থেকে 80 দিন আগে, 75 থেকে 80 দিন আগে অ্যানিমুন সরিয়ে দেবেন। তারপরে লাল সরাবেন 75 দিন আগে, তারপরে বাদবাকি 70 দিনের মাথায়, 70-65 দিনের মাথায়
বাদ বাকিগুলো লাইট নিভিয়ে দেবেন। যেগুলো সিঙ্গেল পেটালসের ফুল সেগুলো 65 দিনের টার্গেটে নেওয়াবেন, আর যেগুলো ডবল সেইগুলো 70 দিনের টার্গেটে লাইট বন্ধ করবেন। এইটা মাথায় রেখে কাজ করুন, আশা করি আপনাদের ভালোই হবে, খারাপ কিছু হবে না। আচ্ছা, আরও একটা কথা জানতে চাইছে সবাই, পেস্টিসাইড তো বলেছিলেন আপনি কাকা আর কনফিডার। কাকা, কনফিডার, আর যখন এরপরে কুঁড়ি আসবে তখন হামলা কিংবা নোভান আপনাদের বলেছি, এই ঘুরিয়ে ফিরিয়ে মারবেন। যখন কুঁড়ি আসে তখন কিন্তু লেদা পোকার প্রচুর উৎপাত হয়, মানে শুয়া পোকা জাতীয় যে পোকাগুলো, ওইগুলো কুঁড়ি ফুটো করে দেবে, কুঁড়ি খেয়ে নেবে, পাপড়িও খেয়ে নেবেন। দেখবেন ফুল ফুটবে, একটা দুটো পাপড়ি বেরিয়ে আর ফুটবে না। এইগুলো খেয়াল করে করবেন। যাক, এটা আবার পরে তো আরেকবার বলবো আমি, এইগুলোকে খেয়াল করে আপনারা করুন, কোনো অসুবিধা নেই। পাতায় ছিটছিট দাগ হচ্ছে, পাতায় ছিটছিট দাগ হচ্ছে, তার জন্য আমি ওটা চেঞ্জ করে দিয়েছি। কোনটা? ওই কনিকা বলে যে অ্যান্টিবায়োটিক আর ফাঙ্গিসাইড, ওইটা দিতে পারেন, আর ব্যাবিস্টিন ডাইথিন দিলেও ওটা চলে যাবে। আচ্ছা, তাও এটা দিয়ে রাখলাম কনিকা। এইটা অনেক দামি ফাঙ্গিসাইড, খুবই ভালো। এইটা এই টাইপের ফাঙ্গিসাইড খুবই কম আছে, যাক এটা ব্যবহার করবেন, এটা করলে অনেক সুফল পাবেন। ভীমদা, অনেকে প্রশ্ন করেছে আমাকে যে এই সময় ওই ইউরিয়া দিয়ে 10-26-26 দিয়ে আপনি একটা ভাগ বলেছিলেন আগের বার, এবার কি দেবে সেটা? ওইটা এখন এই অবস্থাতে কোনো অবস্থাতেই এখন দেওয়া যাবে না। আচ্ছা, দিলে গাছের ক্ষতি হবে। আচ্ছা, একটু অপেক্ষা করুন। আচ্ছা, তাতে যদি গাছ ছোট থেকে থাকে একটু ধৈর্য ধরুন, বৃষ্টিটা কমতে দেন, তারপরে দেবেন। এখন দিলে ওটা নাও নিতে পারে, দিলে হয়তো কিছু গাছ দেখলেন বেড়ে যাচ্ছে হু হু করে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু রুটটা ড্যামেজ হয়ে যাবে। কেন, যেহেতু এত বৃষ্টি খেয়েছে, রুটের একটা ক্ষতি অবশ্যই হবে। এইটা একটু ধৈর্য ধরে আপনারা করেন, আর অত মন খারাপ করবেন না, অত চিন্তা করবেন না। আপনাদের গাছ সুস্থও হবে, ভালোও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভীমদা, লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে টব ঘোরানোর ব্যাপারটা, টব যে ঘুরিয়ে দিতে হয়, এইটা লাইট নেবানোর পর প্রতি সপ্তাহে সপ্তাহে টবটা ঘোরাতে হবে। তার কারণ হচ্ছে, না হলে যেদিকে আলোটা পড়বে সেই দিকে কুঁড়ি আসবে, অন্য দিকে আসবে না। যদি দক্ষিণ দিকে ধরুন কুঁড়ি এসে যাবে, উত্তর দিকে আসবে না, এইভাবে কুঁড়ি এসে যাবে। তাহলে ওটাকে যেহেতু ঘুরিয়ে দেবেন প্রতি সপ্তাহে সপ্তাহে, তাহলে কিন্তু কুঁড়িটা একদম সমানভাবে আসবে, তবেই কিন্তু কম্পিটিশানে যেতে পারবেন, ভালো ফুল পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এই সব জিনিসগুলো গত বছরে আমি বারবার বলেছি, এবছরে আবার বারবার বলছি যে তাড়াহুড়ো করবেন না, ওয়েদার খারাপ, আর ওই গ্রোথের খাবার এখন দেবেন না। গ্রোথের খাবার ওয়েদার চেঞ্জ হলে তারপরেই দেবেন। এখন যেরম বললাম ওইটাকেই ফলো করে যান, ওতেই গাছ ভালো হবে। সালফিউরিক অ্যাসিড কি ঘাসের মিডিয়ায় দেওয়া যেতে পারে এই মুহূর্তে? সেটা যাদের জলের পিএইচ হাই আছে তারা দেবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড সপ্তাহে 1 দিন, তার বেশি না, খুব বেশি হলে সপ্তাহে 2 দিন। আর মাটির মিডিয়ায় যদি ওই যে চুন জল দেয়, চুন জল দেবে, ক্যালসিয়াম নাইট্রেট দেবে। যদি মাটির মিডিয়াতে শ্যাওলা পড়ে যায়, তাহলে শ্যাওলাটাকে একটুখানি কোনো কিছু দিয়ে চেঁচে তুলে দেবে। টবের শ্যাওলা? হ্যাঁ। আচ্ছা, টবের বলতে কি, টবের ওপরে যে মাটিতে শ্যাওলা পড়ে যায়, আচ্ছা, অনেক জায়গায় আমি দেখেছি। আচ্ছা, তো সেই শ্যাওলাটাকে চেঁচে তুলে দিয়ে একটুখানি ওপরে সাদা মাটি, গুঁড়ো মাটি ছড়িয়ে দেবে, দিয়ে চুন খাওয়াবে, কি ক্যালসিয়াম নাইট্রেট খাওয়ালেও হবে, যেটা আপনাদের সুবিধে হবে সেইভাবে খাওয়াবেন, তাহলে শ্যাওলাটা থেকে রেহাই পেয়ে যাবে। বন্ধুরা, এভাবেই পরিচর্যা করুন, আর আপনার ছাদ বাগানের পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকাকে একেবারে সুন্দর করে তুলুন। ভীমদার পরামর্শ নিয়ে এগিয়ে যান, কম্পিটিশন লেভেলে জিতে নিন আপনার চন্দ্রমল্লিকার জন্য নানা সেরা পুরস্কার। এই গাছগুলো বিভিন্ন জায়গায় যাবে, আপনাদের গাছও বিভিন্ন জায়গায় যাবে। আর এখন যদি এরকমভাবে পরিচর্যা করতে পারেন, আপনাদের গাছ সববার চাইতে সেরা হবে। ভীমদা কথা দিলেন তো? একদম। পরবর্তী ভিডিওতে আমরা শিখব পিটুনিয়া গাছের মাটি তৈরি আমরা কি করে করব, পিটুনিয়া গাছকে কোন টবে বসাবো, চারা কি করে সংগ্রহ করব, কোন কোন ভ্যারাইটি সংগ্রহ করব, ইত্যাদি সবকিছু নিয়ে ভীমদা আসছেন আমাদের মধ্যে। আরও আমরা শিখবো পরবর্তী ভিডিওতে যে জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছ 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পটে ভীমদা কি করে ট্রান্সফার করবে, তার কি কি খাবার হবে, ইত্যাদি সবকিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন। ভীমদা, পুজো ভালো কাটুক, আপনার পুজো ভালো কাটুক, সবার কাছে আমি এটাই শুভ কামনা করি। এইরকম শর্টকাট টিপসের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে। নমস্কার বন্ধুরা।